এই কুলাঙ্গার মহারাজ রামগিরিকে অবিলম্বে গ্রেফতার করে আর সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। সবাই রাজি আছে কিনা? রাজি আছে কিনা? সহ্য করে নিতে পারি না যাদের দিলে যারা পরিমাণে আছে ওই সমস্ত নবীর মুসলমান কিছুতেই মেনে নিতে পারে না। ঠিক কিনা জানেন? আমরা আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, মিডিয়ার ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, তারা যেন আমাদের আজকের এই সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। সারা পৃথিবীর মুসলমান যেখানে যেখানে আছে সকল মুসলমান যেন ভারতকে নিন্দা জানায়, মোদীকে নিন্দা জানায়, ভারতের প্রশাসনকে নিন্দা জানায়, রামগিরি মহারাজকে যেন নিন্দা জানায়। আজকের প্রতিবাদ আমরা উপলব্ধি করে তার হাত আমরা ভেঙে দেবো, সহ্য করতে পারি, সহ্য করতে পারি। সময় না, আর বিভক্ত হওয়ার সময় নেই। সবাইকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান রয়েছে। 200 কোটি মুসলমানের একমাত্র একজনের কি মুহাম্মাদুর মুসলমানের নবীকে কেউ গালি দিলে আমরা বিভক্ত থাকতে পারি, থাকতে পারি। সেই ভারতের মানব আঘাত করেছে, সেই ভারতের মানবদেরকে আমরা জানিয়ে দিতে চাই পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন, প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে তুমি আগুন লাগিয়ে দিয়েছ। আগুন একমাত্র ক্ষান্ত হবে একটা জিনিস দিয়ে, সেটি হচ্ছে তার রক্ত, তা নয় কিছু না। যে তোমাদের নবীকে গালি দিবে তার একমাত্র একটাই শাস্তি, সেটি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি রসুলের এই মানবকে রসুলকে যে মানব গালি দিয়েছে সেই মানবকে যদি প্রকাশ্যে ফাঁসি না দেওয়া হয়, কত হিন্দুর দিকে বাংলার মুসলমান তাম পৃথিবীর মুসলমান হাঁটতে শুরু করবে। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমাকে দেখা দেন। কিছু বললে আগুন চলবে, আগুন চলবে। মোহাম্মদী শেষ করে বলে আমি শেষ করে দিচ্ছি। আপনি যেই হত্যা কেন হতে পারেন, আপনি কৌমিপন্থী হতে পারেন, মনে রাখবেন আমাদের সবার একজন নবী আছে, তিনি মুহাম্মাদুর। তার নাই বড় বড় কথা টাইম নয়, যে হাত থেকে পারেন, যে কাছ থেকে পারেন,
কাছে এসে তওবা করে তাকে শাস্তি দিতে হবে, সেটি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড যেন তার কোনো উপায়, তাকে উপায় আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।